বেটারা তো বাইরের বেটির দিকে চোখ দিব না রে আসি। ও বেটা, ঘরের বউ তো দেখা কামলির মতন, ফকিন্নির মতন। কি হলো, কি হয়েছে তোমার? তুমি না জাফর ভাইয়ের বিয়েতে গেলা? কি হয়েছে তোমার, খাওয়া দাওয়া করো নাই? আরে জাফরের বাড়ির দাওয়াত, কেউ কি মিস দেয়? জাফরের বউ কত সুন্দর, কত স্মার্ট, এই যে নখগুলা দেখলে পরে দিলের মধ্যে ধারকান ধারকান, এমনটা ধারকান ধারকান এরকম করে। আর ঘরের বউ তো চাকরানি, ফকিন্নির মতো থাকে, নখের মধ্যে চাইলে পরে দেখা যায় গুলা গায়। আরে শুধু ঘি তা, জাফরের বউয়ের চুল স্ট্রিট করা, এই যে পায়ের মধ্যে আলতা দেয়, নুপুর দেয়, হাতের মধ্যে ছুরি দেয়, মেহেন্দি দেয়, নখের মাঝে দেয়, ওইলা তোর ওই যে কি জানি কয় লিপস্টিক, নীল পালিশ, তারপরে টুটের মধ্যে লিপস্টিক দেয়, আইব্রু দেয়, সোনু দেয়, পাউডার দেয়, কত কিছু দেয়। আর আমার বউ ফকিন্নি। জাফর ভাইয়ের বউ সরকারি চাকরি করে, তার বিয়ে ধুমধাম করে দিতেছে, তার ঘরের মধ্যে চাকরানি তিনটা থাকে, বুঝতে পারছো? তো তার হাতের নখ সাদা হবে না তো আমার হবে? আমার ঘরে রান্না বান্না যে করি, আমার ঘরে কয়টা দাসী বন্দি আছে? তুমি যে বললা আমার তো তোমার উপরে নির্ভর করে চলতে হয়, তুমি তো এই কথাটা বলে ফেললা, কিন্তু আমার খারাপ লাগছে না ভালো লাগছে তুমি সেটা বুঝতে পারছো? আর তুমি জানি কি বললা, জাফর ভাই সরকারি চাকরি করে, তুমি করে খেতে কামারে কাজ, বুঝছো? তোমার বাপের জমিদারি নাই, জাফরের বাপের জমিদারি আছে, বুঝতে পারছো? তুমি আমাকে আইনা দিলে আমি পড়বো, না আইনা দিলে কি পড়বো? শুধু বলে যাও, কথা আরেকবার বলার আগে 10 বার ভাববা, বুঝতে পারছো? বন্ধু, ইলা তো রাগ করে গেল গা। আসলে রে উচিত হইছে না ইলা হাতে এইভাবে কথা কওয়া। ঠিকই বলছস। আমি তো বেকার ফুলা, আমি যদি চাকরি করতাম, টেকাই না দিতাম, বা ইলার লাগে ইটাই আনতাম, তাইলে তো ইলা সুন্দর থাকতো। আমি যদি নাই না দেই, ইলা কি ইলার বাপের বাড়িতে আনবো? তোর উচিত তার কাছে ক্ষমা চাওয়া। না ঠিক আছে, তুই যা বাড়ি যা, আমি ক্ষমা চাইতাছি।